আজকে শোনাবো বন্ধু আমাদেরকে ভূত কিভাবে ধরেছিল। আমরা 4-5 জন বন্ধু মনে করেছিলাম যে বাগানে গিয়ে আমরা পিকনিক খাবো। তার জন্য আমরা একটা আলোচনা করার জন্য 4-5 জন বন্ধু বাগানে গিয়ে বসবো। এটা নিয়ে আমরা প্রথমে 2 বন্ধু গেলাম। যাওয়ার পরে সেই বাগানটাতে একটা রোডের ধারে বাগান, রোড থেকে 1 কিলোমিটার ভিতরে বাগানে গিয়ে বসলাম। আর সেই বাগানে গিয়ে বাকি বন্ধুরাকে আমরা ফোন করতে লাগলাম। আমরা সেই 2 বন্ধু, তো আমাদের 2 বন্ধুর মোবাইল থেকে 5-6 জন বন্ধুকে ফোন করলাম। সেই 5-6 জন বন্ধুকে ফোন করে বললাম যে আমরা অমুক জায়গায় এক বাগানে বসে আছি, কিন্তু সেই বাগানটাতে আমরা যে বসে আছি, তো এক সাইডে আমের বাগান যেখানে আমরা বসে আছি, আর এক সাইডে বাঁশ বাগান, আর তার আশেপাশে যতগুলো বাগান আছে জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের মধ্যে থেকে অনেকগুলো ভূত, পরী, চুড়েল এইসব থাকে। আর আমরা যেই 2 বন্ধু ছিলাম ওখানে, সেই 2 বন্ধু ওখান থেকে আমরা বাকি বন্ধুরাকে ফোন করতে লাগলাম। সেই বাকি বন্ধুরা ওখান থেকে আমাদের কাছে নিজের নিজের বাড়ি থেকে আসা শুরু করে। যে সময় আমরা ফোন করেছিলাম সেই সময় সন্ধ্যার পর রাত 7টা বাজে, আর সেই বন্ধুরাকে আসতে রাত 8টা বেজে যায়। তারা কি করে কি যে যেদিক দিয়ে পেরেছে সবাই নিজের নিজের বাড়ি থেকে বাগান দিয়ে তারা আসতে লেগেছে। আমার 2 বন্ধু এক গ্রাম থেকে আসছে বাগানে বাগানে, জঙ্গল দিয়ে, জঙ্গলমহল থেকে জঙ্গল দিয়ে। সেই জঙ্গলের মধ্যে থেকে ওরা যখন আসে তখন ওরা দেখতে পায় যে একজন মহিলা ভূত চুড়েলনি তাদের পিছে পিছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে আর কোনো দিক, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে আর অন্য কোনো গাছ, এইভাবে গাছে গাছে ওই ঝাঁপ দিয়ে দিয়ে ওদের পিছনে আসতে থাকে। কিন্তু সেই আমার 2 বন্ধু ভূতটাকে দেখতে পায়, ভূতনিটাকে দেখতে পায়, তবুও কিন্তু কাউকে কেউ বলে না যে এই ভূতটা আমাদের পিছনে পিছনে আসছে কেন, আর এটা তো অরিজিনাল ভূতনি। কারণ মানুষ থাকতে গেলে এইভাবে এক গাছ থেকে দূসরা গাছে ঝাঁপ দিয়ে দিয়ে আসতে পারবে না। আর তার মধ্যে বাগানে রাত্রেবেলায় কোনো মহিলা থাকে না। তো এটা ভূতনি আছে, এ ভূতনিটা আমাদের পিছনে পিছনে আসছে আর আমাদেরকে মনে হয় ধরে নেবে। কিন্তু সেই আমার 2 বন্ধু এই চিন্তা ভাবনা করছে আর বাগান দিয়ে জঙ্গল দিয়ে আসছে। আর সেই 2 বন্ধুরই কিন্তু গায়ের রোম খড়ো হয়ে গেছে, গায়ের রোম শিহরিয়ে গেছে, কিন্তু তারা ভয়েতে কাউকে কিছু বলে না, কেউ কাউকে কিছু বলে না। আর 2জনই আস্তে আস্তে খুব ডরে ভয়ে এসেছে। আসার পরে আমাদের সঙ্গে যখন দেখা হয়েছে বাগানে, তখন কিন্তু সেই 2 বন্ধু একটু সাহস পেয়েছে। আর বাকি বন্ধুরাও কিন্তু রোড দিয়ে আসলো, রাস্তা দিয়ে আসলো। আসার পরে আমরা 6 বন্ধু সেই বাগানে বসে আলোচনা করছি যে আমরা পিকনিক খাবো, তো কবে খাবো আর কিসের পিকনিক খাবো, এটা নিয়ে আমরা আলোচনা করছি। সেই সময় সেই ভূতনিটা, সেই চুড়েলনিটা কিন্তু আমাদেরকে ভয় দেখাবার জন্য কি করেছে, কারণ যে আমরা 6জন যখন একসঙ্গে আছি, তো ভূতনিও ভয় খেয়েছে যে এই 6জনকে পরেশান করা যাবে না, ভয় দেখানো যাবে না। কিন্তু ভয় দেখানোর চেষ্টা করেছে ভূতনিটা কী সিস্টেমে, কীভাবে, যে আমরা যে এই 6জন বন্ধু বসে আছি এক জায়গাতে গোল হয়ে, আর আমরা আলোচনা করছি যে পিকনিক কবে খাবো আর কোনটা বাগানে খাবো, কোন জঙ্গলের দিকে বাগানে খাবো। সেই সময় ভূতনিটা একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। আর এত ভয়ঙ্কর আওয়াজ, এত
চিৎকার করে ভয়ঙ্কর আওয়াজ করেছে, যে আমরা মনে করেছি যে সেই বাঁশবাগানে হোক বা সেই আমাদের পাশের বাগানটাতে হোক, ওখানে হয়তো কোনো মহিলা আছে বা কোনো ছেলে আছে, বা ছেলে এবং মহিলা দুইজনই হয়তো বা এসেছে বাগানে কোনো আলাদা কাজের জন্যে। কিন্তু সেই সময় আমরা ভাবতে পারিনি যে সেটা অরিজিনাল ভূত আছে। কিন্তু এত ভয়ঙ্কর আওয়াজ, সেই আওয়াজে কিন্তু আমাদের সবারও কানে কিন্তু সেই আওয়াজটা চলে এসেছিল। তারপরেও কিন্তু আমরা কাউকে ভয় লাগেনি, আমরা কেউ কাউকে বলছি না, আর কোনো ভয় লাগেনি। দ্বিতীয়বার যখন খুব জোর করে চিৎকার মেরে যখন আওয়াজ করে, তখন আমরা ভয় পাইনি। কিন্তু বারবার কিন্তু মহিলারা যেমন পায়ে তোড়া পড়ে থাকে, তো সেই তোড়া ছমছম ছমছম করে কিন্তু আওয়াজ করছে। তো আমরা তখন মনে ভাবলাম কি মনে হয় কোনো আজে বাজে মহিলা এই বাগানে এসেছে, বাঁশবাগানে কোনো ছেলের সঙ্গে। তো সেই মনে করে আমরা কি করলাম, যে বাগানে আমরা বসেছিলাম সেই বাগানে কিন্তু মাটির ঢিলা ছিল। সেই মাটির ঢিলা নিয়ে আমরা কিন্তু বাঁশবাগানের দিকে, যেদিকে ছামছাম করে আওয়াজ হচ্ছিল, সেদিকে কিন্তু সবাই ঢিলা ছড়িয়ে মারলাম, মাটি ছড়িয়ে মারলাম। কি অরিজিনালেই যদি কোনো মহিলা কোনো ছেলের সঙ্গে এসে থাকে, তাহলে আমাদের মাটির ঢিলা মারাতে ওরা যেন পালিয়ে বাড়ি চলে যায়, এই মনে করে আমরা মাটির ঢিলা ছড়িয়ে মারলাম। কিন্তু বেশ কিছুক্ষণ পরে আমরা চুপ করে বসে আছি যে দেখি কেউ বেরিয়ে আসে নাকি বাঁশবাগান থেকে। কিন্তু বাঁশবাগান থেকে কোনো লোক না বেরিয়ে এসে আবার এত ভয়ঙ্কর চিৎকার আওয়াজ করে সেই বাঁশবাগান থেকে আওয়াজ আসলো। তখন আমরা ভেবে নিলাম যে সেখানে কোনো মহিলা নাই, কোনো ইনসান জাতীয় কোনো মহিলা ছেলে কেউ নাই, সেটা অরিজিনাল ভূতের আওয়াজ। আর সবাই কিন্তু এত ভয় পেয়েছি আমরা যে সবাই দাঁড়িয়ে গেছি। আবার যখন সবাই আমরা দাঁড়িয়ে গেছি, তখন ভূত নেই মনে করেছে যে আমরা এবার ভয় পেয়ে গেছি। তখন বাঁশবাগান থেকে সেই ভূতনি এত, যেই জায়গাতে আমরা বসেছিলাম সেই জায়গাটা ছিল শীতকাল। শীতকালে তো কোনো হাওয়া বাতাসও হয় না, আর কোনো ঝড় আনি তুফানও কিছু হয় না। কিন্তু সেই বাঁশবাগানে মনে হচ্ছে যে এত ঝড় তুফান হাওয়া বাতাস শুরু হয়েছে, যে মনে হচ্ছে যে এই বাঁশবাগানে বাঁশগুলো একটাও আর দাঁড়িয়ে থাকবে না। সবগুলো বাঁশ কিন্তু মাটিতে লোভে চলে আসছে, মাটিতে নেমে চলে আসছে সব বাঁশ। সেই সময় আমরা মনে করলাম যে এবার কি করা যায়। আমরা তো সব দিক থেকে ফেঁসে গিয়েছি। এই বাঁশবাগান থেকে আর বেরিয়ে যেতে পারবো না, এই বাগান থেকে আর বেরিয়ে যেতে পারবো না। কারণ যে আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটাও বাঁশবাগান আর আম বাগান। আর সেখান থেকে আমরা যদি রোডে ফিরে যাই, তাহলে রোড কিন্তু 1 কিলোমিটার দূরে ছিল। আর সেই রোডটাও কিন্তু একটা শুনশান জায়গায় ছিল, যেখানে কোনো বাড়ি ঘর নেই। তো এই চিন্তা ভাবনা করতে করতে আমরা দাউড়িয়ে পালাতেও পারছি না, যে কে কোথায় যাবে, কার মুখের সামনে ভূত এসে দাঁড়িয়ে যাবে। এই চুড়েলনি ভূতনিটা কার মুখের সামনে এসে দাঁড়িয়ে যাবে বলা যাবে না। আর কাকে কোন দিক থেকে কোন বন্ধুকে আমার তুলে নিয়ে যাবে সেটাও বলা যাবে না। আমিও কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এত ভয় যে আমি ভাবতেও পারিনি যে এই ধরনের ভূতনির আওয়াজ হয়। আর সেদিন ভূতনি মনে করেছিল যে এদের এই 6 বন্ধুকে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে আর খেয়ে ফেলবো, এদেরকে গাছে টেঙে দেব, আর এদেরকে আজকে মেরে ফেলবো। কিন্তু আমরা সবাই যতগুলো বন্ধু ছিলাম সবাই মনে করলাম কি এখান থেকে একসঙ্গে দাউড়িয়ে পালাও বা হেঁটে যাও, কিন্তু একসঙ্গে কেউ একা কোথাও যাবে না। কারণ এখন চতুর্দিক থেকে আমরা ঘেরা পড়েছি, চারিদিকে কিন্তু ভূত আছে।
ভূতনি আছে। আমাদেরকে এখান থেকে যদি বেঁচে বেরিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে একসঙ্গে এক অপরের হাত ধরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এখান থেকে যদি আমরা শ্বাস ছেড়ে দিই, সবাই সব দিকে যদি দৌড়িয়ে পালাই, তাহলে ভূতনি কাকে কোন দিক থেকে তুলে নিয়ে যাবে বলা যাবে না। আর সেই ভূতনি কিন্তু খুব ভয়ঙ্কর ভূতনি, আমাদেরকে পেলে কিন্তু একা পেলেই কিন্তু ছাড়বে না। এই চিন্তা ভাবনা করে আমরা সব বন্ধু একসঙ্গে সবাই সবার হাত ধরলাম, আর সেখান থেকে তাড়াতাড়ি দৌড় মেরে পালিয়ে যাওয়ার মতো তাড়াতাড়ি হাঁটছি আর সেখান থেকে বেরিয়ে আসছি। আর আমাদের চারিদিকে কিন্তু আগে পিছে ডানে বামে চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ভয়ঙ্কর ধরনের এক মহিলা দাঁড়িয়ে আমাদের সাথে সাথে বাগান থেকে আসছে। আর এক ভয়ঙ্কর ভাবে এক পুরুষ ভূত, সেও কিন্তু আমাদের মাথার উপরে দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আর আমরা যেদিকেই তাকাই, ডানে বামে আগে পিছে উপরে নিচে যেদিকেই আমরা তাকাই, সেদিকেই মনে হচ্ছে যে এই ভূত এবং এই ভূতনির চেহারাখানা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ওখান থেকে কুরুমতে বেরিয়ে আসলাম। বাগান থেকে বেরিয়ে আসার পরে আমরা রোডে উঠলাম। আবার রোড থেকে আমরা ডানে যাব না বামে যাব না সামনে যাব না পেছনে যাব, কিছু চিন্তা ভাবনা করে আমরা পারছি না। কারণ যে এত ভয় খেয়েছি, আর ভূতকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারিদিকে ভূত আমাদেরকে ঘেরাও করে আছে, কিন্তু কেউ আমাদের কাছে ভিড়তে পারছে না। কাছে ভিড়তে না পারার কারণ হচ্ছে যে আমরা খুব চেষ্টা করছি যে আমরা দৌড়িয়ে পালাবো, কিন্তু দৌড়িয়ে পালিয়েও আমাদের কোনো রাস্তা নাই যে আমরা দৌড়িয়ে পালিয়ে যাব। শেষ পর্যন্ত আমরা তো রোডে পৌঁছে গেলাম, আর রোড থেকেও আমরা যেই জায়গাটা ছিলাম এত শুনশান জায়গা, এত শুনশান রোড, যে ওই রোড থেকেও আমরা যদি বাড়ি যাই তাহলে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর যাব তো গ্রাম পাবো। চায় পিছনে যাই চায় সামনে যাই, যেদিকেই যাই। এই চিন্তা ভাবনা করতে করতে আমরা এক অপরের হাত ধরে আর একই সঙ্গে আমরা হেঁটে আসছি। আর চারিদিকে আমরা ভূত দেখতে পাচ্ছি। কিছু ভূতেরও কিন্তু গ্রুপ হয়ে গেছিলো। আমরা প্রথমে মনে করেছিলাম যে একজনই আছে, কিন্তু 5-7টা ভূত। আগে দেখছি তবুও ভূত, পিছনে দেখছি তবুও ভূত, উপরে দেখছি তো আমাদের মাথার উপর দিয়েও পাখির মতো উড়ে আমাদের সাথে সাথে ভূত কিন্তু আসছে। আর এই ভূতের এত বড় বড় নখ যে ভূত যদি আমাদেরকে একটা পাঞ্জা মারে তাহলে আমাদের কিন্তু কিছু থাকবে না। কিন্তু ওইভাবে আস্তে আস্তে বন্ধু আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা ভাবি আর সবাই আলোচনা করি কি এতটা ভূত আমরা দেখলাম আর এতটা ভয় লেগেছে আমাদেরকে। আমাদের মাথার উপর দিয়ে পাখির মতো ভূত উড়ে উড়ে আমাদের সঙ্গে সঙ্গে আসছে। আবার ডান দিকে দেখছি তবুও ভূত, বাম দিকেও ভূত, পিছনেও ভূত, সামনেও ভূত। ফিরবি তবুও আমাদেরকে ভূত আক্রমণ করতে পারলো না। তার কারণটা কি? তো সবাই কিন্তু এইভাবে আলোচনা করছি। এবার সেই সময় আমি চিন্তা ভাবনা করছি যে এত রকমের ভয় দেখানোর পর বা আমাদেরকে দেখা দেওয়ার পরেও সেই ভূতগুলো আমাদের উপরে আক্রমণ কেন করলো না। তো পরে করে আমি বাড়ি ফেরার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার হাতে একটা তাবিজ বাঁধা ছিল। সেই তাবিজের জন্য আমাকে আক্রমণ করতে পারেনি। আর আমরা সেই 6 বন্ধু এক অপরে হাত ধরেছিলাম, তার জন্য আমার সেই তাবিজের জন্য আর এক অপরে হাত ধরে বাগান থেকে বেরিয়ে আসার জন্য আর রোড থেকে বাড়ি ফেরার জন্য একটা বন্ধুকেও আক্রমণ করতে পারিনি। তো সেখানে বোঝা গেল কি যদি আমার কাছে আমার বাঁ হাতে যদি বা তাবিজ না থাকতো তাহলে আমাকে তো নিয়ে যেতে পারতো না। যদি না থাকতো তাহলে সবটা বন্ধুকে কিন্তু তুলে নিয়ে চলে যেত ভূত। আর যদি আমার বাঁ হাতে তাবিজ তো ছিল, কিন্তু
সেই তাবিজটা যদি আমার কাছে থাকতো আর এক উপরে হাত ধরে যদি আমরা যদি সেখান থেকে বেরিয়ে না আসতাম, সবাই সিঙ্গেল সিঙ্গেল বেরিয়ে আসতাম ওখান থেকে, তখন দেখা যেত যে কেউ কারো হাত ধরে নাই আমরা, কিন্তু আমার কাছে তাবিজ ছিল, আমাকে তুলে নিয়ে যেতে পারতো না। বাকি বন্ধুরাকে কিন্তু এক অপরকে সবাইকে কিন্তু ভূত তুলে নিয়ে যেত। তো তাই বন্ধু আমি বলছি যে কোনো দিন কেউ রাত্রিবেলায় একা জঙ্গলে যাবেন না। যেই বাঁশ বাগান, যেই আম বাগানে একটা সন্দেহ থাকে যে এই বাগানে গিয়ে এই বাঁশ বাগানে ভূত হতে পারে, সেই ধরনের বাগানে রাত্রিবেলায় হোক বা দিনের বেলায় হোক একা না যাওয়াটা ভালো। দিনে গেলে তো এতটাও অসুবিধা হবে না, কারণ যে সেই ভূতগুলো